দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি হয়েছিল। এটা কিসের রেসিপি দেখে মাথামুন্ডু কিছুই বুঝতে পারোনি না? তাহলে চলো রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইন্ডিয়ান ফুড চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো শঙ্কর মাছ রেসিপি। হাতে মেখে চুই ঝাল দিয়ে রেসিপিটা আমি বানাবো। তো এখানে আমি মাছ নিয়েছি 1 কেজি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আজকে খুবই ভালো ছিল, একদম তাজা মাছ। এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। 1.5 চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। লঙ্কা গুঁড়ো দেবো 3 চামচ। ঝালটা তোমরা তোমাদের হিসাব মতন দিবে। আমার এই লঙ্কার গুঁড়োটা খুবই ঝাল, এই জন্য আমি 3 চামচ দিয়েছি। জিরার গুঁড়ো দেবো 1.5 চামচ। ধনিয়া গুঁড়ো দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। আমার এই চামচটা ছোটো, এই জন্য আমি 1.5 চামচ করে দিয়েছি। তোমাদের চামচটা বড় হলে 1 চামচ হবে এর মাপে। স্বাদ অনুসারে লবণ দেবো। আর 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার হাতের ভালোবাসা দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। এইভাবে হাতের সাহায্যে মাছগুলো মেখে রান্না করলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো মাছ আর মশলা এইভাবে মাখতে হবে যাতে মশলাটা মাছের গায়ে এরকম লেগে যায়। আমাদের এখানে এই মাছটাকে শঙ্কর মাছ বলে। তোমরা কী নামে জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো ভালো করে মেখে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তোমাদের হাতে সময় থাকলে 5 মিনিটের জায়গায় 10 মিনিটও এটা রেস্টে রেখে দিতে পারো। তো আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে 3টে আলু নিয়েছি। আলুটা কেটে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। আমাদের ঘরে সবাই আলু খেতে পছন্দ করে, এই জন্য আমি এখানে আলু দিয়েছি। তোমরা যদি আলু পছন্দ না করো তাহলে আলু ছাড়াও এই মাছটা রান্না করতে পারো। আলুগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব জিরা। জিরাটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে দিয়ে দেবো 3-4টা তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাইচি, লবঙ্গ। এখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তোমরা কে কে এই মাছটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। প্রথমে মাছটা মাখার সময় আমি 1.5 চামচ দিয়েছিলাম, আর এখন 1 চামচ দিয়েছি। টোটাল আমার 1.5 চামচ হয়েছে। আদা রসুনের পেস্টটা দেওয়ার সময় হিসাব করেই দিবে, যাতে বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো পেস্টটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। তারপর অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে মশলাটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, টমেটোটা একটু নরম হয়ে গেছে। তোমরা যদি এই রান্নাটায় টমেটো দিতে না চাও তবে না দিয়েও রান্নাটা করতে পারো। তো এর মধ্যে দিয়ে দেবো যে মাছগুলো মেখে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে আর কোনো মশলা বা লবণ দেওয়ার দরকার নেই, প্রথমেই দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে মশলাটার সাথে কষানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা একটু মাখো মাখো হয়ে গেছে। জলটাও শুকিয়ে গিয়েছে, এর মধ্যে একটুও জল নেই। তো এই কাজটা আরামসে করবে, মাছগুলো একদম নরম। জোরে নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চুই ঝাল। চুই ঝালটা প্রথমেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। চুই ঝাল দিয়ে মাছগুলোর সাথে একটু ভালো করে মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে গামলায় মাছগুলো মেখে রেখেছিলাম, ওই গামলাটা ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে উষ্ণ গরম জল। তোমরা অবশ্যই চেষ্টা করবে মাছে উষ্ণ গরম জল দেওয়ার জন্য। মাছটা এতটাই নরম ছিল যে মাছটা আমার কষাতে কষাতেই ভেঙে গিয়েছে। জল আর মাছের সাথে ভালো করে মিলিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে রান্না করব 15 মিনিট। তো দেখো বন্ধুরা, 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি অনেকটা ঝোল শুকিয়ে গিয়েছে। আমি মাঝখানে ঢাকনা উঠিয়ে একবার নাড়িয়ে নিয়েছিলাম, নয়তো নিচে লেগে যেতে পারে। তো এর পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা 1 চামচ। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব 5 মিনিটের জন্য। এইভাবে তোমরা একবার হাতে মেখে এই মাছটা রান্না করে খেয়ে দেখো, খেতে খুবই টেস্টি হয়। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। 5 মিনিট হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে মাছগুলো নামিয়ে নেব। আমি ঝোলটা এখন একটু বেশিই রেখেছি। এই মাছের ঝোলটা একটু নামানোর সময় বেশি রাখবে। যখন মাছটা ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা শুকিয়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর একদম মাখো মাখো হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।